আসসালামু আলাইকুম। শামসুল ব্যক্তিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে এজিক্রিল সিরাপ, যা জেনেরিক হচ্ছে এজিথ্রোমাইসিন। এটি মূলত বাচ্চাদের তীব্র জ্বর, গলা ব্যথা, কানের ব্যথা, গলার সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। এবং আজকের টপিকটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের বাসায় ছোট শিশু বাচ্চা রয়েছে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এজিক্রিল সিরাপ একটি মৌখিক অ্যান্টিবায়োটিক ওষুধ যাতে রয়েছে জিথ্রোমাইসিন, একটি বিস্তৃত বর্ণালী ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক। এটি সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়া বিরুদ্ধে রোধ করে কাজ করে, যার ফলে শরীরকে কার্যকরভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই পর্যায়ে আমরা জানবো যে এই চিকিৎসাটাকে ব্যবহার। প্রথমে রয়েছে শ্বাসনালী সংক্রমণ, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস ইত্যাদির ক্ষেত্রে সেটি ব্যবহার করা যাবে। কানের সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া ইত্যাদি। গলা সংক্রমণ যেমন ফ্রাঞ্জিটাইটিস, টনসিলাইটিস ইত্যাদি। ত্বক এবং নরম টিস্যুর ক্ষেত্রেও, নরম টিস্যু সংক্রমণের ক্ষেত্রেও এজিথ্রোমাইসিন বা এজিলিন সিরাপটি ব্যবহার করা যাবে। এজিলিন সিরাপ বিশেষ করে শিশুদের সংক্রমণ চিকিৎসা কার্যকর, যেখানে মুখে ট্যাবলেট খাওয়া সম্ভব নয়, অর্থাৎ শিশুরা মুখে ট্যাবলেট খেতে পারে না। তাদের এই ধরনের সমস্যা হলে অবশ্যই এজিক্রিল সিরাপ বা এজিথ্রোমাইসিন সিরাপটি তাকে সেবন করাতে পারেন। মাত্রা এবং সেবন বিধি। এজিক্রিল সিরাপের ডোজ শিশুদের ওজন, বয়স এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে। এটি সাধারণ ডোজ হলো প্রথম দিনে 10 মিলিগ্রাম কেজি এবং ওজন অনুসারে। পরবর্তী 4 দিনের জন্য প্রতিদিন 5 মিলিগ্রাম কেজি একবার খাওয়াতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি। সুতরাং চিকিৎসা শিশুদের ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য একটি নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবায়োটিক। এই দৈনিক একবার ডোজ এবং সুস্বাদু স্বাদ এটিকে শিশুদের জন্য একটি সুবিধাজনক বিকল্প করে তোলে। তবে সমস্ত অ্যান্টিবায়োটিকের মতো প্রতিরোধ রোধ করতে এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে এটি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিক সিরাপটি আপনি আপনার শিশু যদি খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনি একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে সিরাপটি সেবন করতে পারেন। এই জিগেল সিরাপ সম্পর্কে কোনো জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।